আসসালামু আলাইকুম। আবার আবারও শিক্ষা ওয়েবের পক্ষ থেকে একটা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। আ আমি আগে ২ টা ক্লাস নিয়েছিলাম। আ সেটা হচ্ছে যে ১ম ক্লাসটা নিয়েছিলাম হচ্ছে আ কঠিন পদার্থের উপর চাপ সেটার উপরে। আর হচ্ছে ২য় ক্লাসটা হয়েছিল ঘনত্বের উপরে। ২ টা ক্লাসই হচ্ছে YouTube এ দেওয়া আছে। আ আপলোড করা আছে। তোমরা সেখান থেকে দেখতে পারো। দেখে এরপরে এটাতে আসলে ভালো হয় আসলে, হ্যাঁ? সো আমরা ঘনত্ব শিখেছিলাম। এই ঘনত্ব আসলে এখানে একটু কাজে লাগবে। এই আমরা তরলের উপরে চাপ শিখব এখন, হ্যাঁ? তরল পদার্থের উপরে কিভাবে চাপটা দেয়, কোন একটা বস্তু মানে তরলের গভীরতা অ্যাকচুয়ালি। তরলের গভীরতায় কতটুকু চাপ প্রয়োগ করা হয়, সেটা নিয়ে হচ্ছে এখন আলোচনা করব। সো আ ধারাবাহিকভাবে কিন্তু আমাদের সবগুলো চ্যাপ্টারই মানে কভার করা হবে। এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে ৫ নাম্বার চ্যাপ্টার আ পদার্থের অবস্থা ও চাপ। এরপরে কিন্তু আমরা বাকি চ্যাপ্টার গুলো কিন্তু একটা, একটা করে শেষ করব। তো তোমরা আমাদের YouTube চ্যানেলগুলো কিন্তু আ সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হচ্ছে আমাদের যে Facebook পেজে ফলো দিয়ে রাখতে পারো। পরবর্তীতে অন্যান্য ক্লাস আসলে এগুলা হচ্ছে তোমরা দেখে ফেলবে আরকি। সো আবার শুরু করি। আ আজকে হচ্ছে শিখব হচ্ছে যে তরলের গভীরতায় চাপ, হ্যাঁ? বা তরল পদার্থের জন্য যে চাপটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমরা শিখব। ওকে। সো দেখো তরল যে চাপ দেয় এটা তোমরা একটু ফিল করতে পারবা। হ্যাঁ? এটা কিভাবে ফিল করতে পারবা? আ একটা এক্সপেরিমেন্ট এর কথা তোমরা আশেপাশে আ অনেক কিছুই অনেক এক্সাম্পল এ দেখেছো যে যেখানে তরলের চাপটা হচ্ছে আ ফিল করা যায়। তোমরা জাস্ট কলের পানিটা একটু ছাড়ো। কলের পানিতে তোমরা যে নরমালি তো কল তো ছাড়ো, তাই না? আ ট্যাপ কল যেটাকে বলে। এটা ছেড়ে তোমার হাতটা এখানে আ দিয়ে রাখবা যে দেখবা যে এখানে একটা প্রেশার কিন্তু কাজ করতেছে, তাই না? সো এখান থেকেই বোঝা যাচ্ছে আসলে যে তরল পদার্থ একটা চাপ দেয়। ওকে? তো তারপরেও এটা আমরা এখানে কতটুকু চাপ দেয় আ সেটা হচ্ছে আমাদের মাপতে হবে। সো সেটা মাপার জন্য মানে মাপার প্রয়োজন আছে অ্যাকচুয়ালি ইন ফিউচার। বিভিন্ন ধরনের কাজ আ করতে গেলে বিভিন্ন ধরনের হচ্ছে কিছু থিওরি আছে তোমরা সামনে পড়বা যে প্যাসকেলের থিওরি। তো এখানে দেখবা যে এই চাপের এই ব্যাপারগুলো আসতেছে আরকি, হ্যাঁ? আর্কিমিডিসের সূত্র দেখবা যে এখানে মানে তরলের গভীরতায় যে চাপ, হ্যাঁ? এটা নিয়ে পড়াশোনা আসতেছে। সো তার আগে ওগুলো জানার আগে আমাদের তো জানতে হবে, তাই না? যে তরলের গভীরতায় কতটুকু চাপ সৃষ্টি হয়। ওকে, সো আমরা এটা একটু ক্যালকুলেশন করব। যেহেতু তোমরা বুঝে গেছো অলরেডি যে হ্যাঁ, আ তরল পদার্থ কিন্তু একটু চাপ দেয়। ওই যে ট্যাপ কলের কথাটা বললাম, তা তুমি আশেপাশে তাকিয়ে দেখো যে আরো কোথায়, কোথায় তরলের চাপ পাওয়া যায়। ঠিক আছে? তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো যে তোমরা বেলুনের ভিতরে পানি নিতে পারো এবং পরে বেলুনটা একটু আ কোনো একটা দিকে একটু করে ফেলতে পারো। আ ফুটো করে ফেলতে পারো। দেখবা যে কিভাবে ওখান থেকে পানি বের হচ্ছে, হ্যাঁ? আ মানে দেখবা সরু একটা রাস্তা দিয়ে বের হচ্ছে পানি। এই পানির প্রেশারের কারণেই কিন্তু এরকমটা আ বের হচ্ছে। তোমরা ওখানে হাত দিলে বুঝতে পারবা যে এখানে হাতের মধ্যে দেখবা যে একটা ধাক্কা লাগতেছে। সো অ্যাকচুয়ালি ওই প্রেশারটাই কাজ করতেছে তোমার হাতের উপরে। ওকে? সো আমরা একটু মাপি যে কতটুকু চাপ কাজ করে। তো দেখো মানে তরলের গভীরতায়, রাইট? সো এখানে পানি আছে। ধরো এই পুরোটা হচ্ছে তোমার পানি আছে এবং এই পানির তরলের যে লে আ সবচেয়ে উপরে যে লেয়ার সেটা আমি এটাকেই ধরলাম। সেটা উপরের লেয়ারটাকে, হুম? এবং এখান থেকে তোমার ধরলাম যে H গভীরতায় আছে। আ এই বস্তুটা আছে। আমি একটু এখানে সেটা ড্র করতেছি। সো এদের পর্যন্ত আছে মানে একদম পুরোপুরি হচ্ছে পানি আছে। তাহলে এই H পরিমাণ, হ্যাঁ? এই যে এখানে H গভীরতা হচ্ছে এই সিলিন্ডার আকৃতির বস্তুটা আছে যার ক্ষেত্রফল আমরা ধরে নিই। ক্ষেত্রফল হচ্ছে A ধরে নিই। হ্যাঁ? এবং এই সিলিন্ডার আকৃতির যে বস্তুটা আ এটা যেহেতু তোমার H পরিমাণ নিচে আছে, তো এটার উপরে কি পরিমাণ চাপ কাজ করবে সেটা আমরা একটু বের করি। সো আমরা বলের এই চাপের একটা ফর্মুলা দেখেছিলাম যে P is equal to F divided by A এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। হ্যাঁ? এটা হচ্ছে ১ম ক্লাসেই তোমরা দেখতে পারবা যে এটা কিভাবে মানে কোন একটা বস্তুর উপরে কোন একটা কঠিন বস্তুর উপরে, কঠিন পদার্থের উপরে A ক্ষেত্রফলের উপরে F বল প্রযুক্ত হলে তাহলে চাপ হচ্ছে F/A। তো এখানে তো কঠিন না, তরল। কিন্তু এখানে মানে এটা হচ্ছে চাপের মেইন ফর্মুলা। তরল হোক, কঠিন হোক সব জায়গার জন্য হচ্ছে চাপের এই ফর্মুলাটা এপ্লাই করা যাবে। এটা আসলে অ্যাকচুয়ালি চাপের ডেফিনিশন।
বলতে গেলে চাপের যে সংজ্ঞা, এটা হচ্ছে চাপের সংজ্ঞা, সেটা হোক তরল, কঠিন আর হচ্ছে বায়বীয়, যাই হোক। তো আমি কেন বারবার হচ্ছে এখানে বলতেছি যে আগের ক্লাসটা কঠিন পদার্থের উপর ছিল, কারণ ওটা ছিল আমি ওখানে এক্সাম্পলগুলা কঠিন পদার্থ নিয়ে দিয়েছি, তো সেই জন্য বলতেছি যে কঠিন পদার্থের উপরে চাপ। বাট এই ফর্মুলা কিন্তু সবার জন্য চাপ, ঠিক আছে? তো এখানে খেয়াল করো যে এখানে এই লেয়ারটাকে যে চাপ দেবে কারা? আমি একটু এখানে একটু ড্র করে ফেলবো যে এখানে এই যে এই পানিটা, এই যে রাইট, এই পানিগুলো এটার উপর একটা চাপ দেবে, রাইট? এখন এই পানিটার যে টোটাল যে আহ, চাপ দিবে, সেটা কতটুকু বল দিবে সেটাকে বের করা দরকার। এখন দেখো কতটুকু বল দিবে বলো তো। এই যে এই পানিগুলা, হ্যাঁ, এই পানিগুলা, এই যে সবুজ সিলিন্ডার যে শেপ করেছি আমি, কেন সিলিন্ডার করেছি? কারণ নিচেটা তো সিলিন্ডারই আছে, তাই না? তো উপরেটা তো সিলিন্ডারই হবে। ওকে, সো কি পরিমাণ বল দিচ্ছে আমরা একটু সেটা যদি মেজার করেছে, তোমরা জানো যে এটার যে ওজন, হ্যাঁ, ওজনের সমপরিমাণ বল কিন্তু নিচের দিকে দিবে এরকম। সো আমরা যদি এটা বের করতে চাই তাহলে সেটা কত হবে? সেটা তোমার, আমরা এটাকে এফ ধরলাম, এফ হচ্ছে তোমার এমজি হবে, রাইট? এই এম হচ্ছে কি বলতো? এম হচ্ছে এই যে এই যে ওই যে সবুজ কালার যে সিলিন্ডার দেখতে পাচ্ছ, এটার হচ্ছে ভর, আর জি তো জি, তাই না? সো আমরা যদি এখানে এমজি লিখি আর নিচে হচ্ছে এ দিব। এখন খেয়াল করো যে এই তোমরা ঘনত্বর যে একটা ইকুয়েশন দেখেছিলে তোমরা, যে যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মনে আছে? সো এটা এমনি তো জানো যে ঘনত্ব মানে আসলে এম বাই ভি, মানে একক আয়তনে ভর, এটাই হচ্ছে ঘনত্ব। সেখান থেকে আমরা কিন্তু বলতেই পারি যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে রো বি, রাইট? সো তুমি যদি এখানে এই এম এর মান রো বি ইনপুট করে দাও এখানে, হ্যাঁ, তাহলে এরকম আস্তে আস্তে জিনিসটা, তাই না? ওকে, সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ভি, এই ভি কি? ভি হচ্ছে যে এই আয়তন, এই যে এই জায়গাটার আয়তন। আমি যদি এই যে এই জায়গাটার আয়তন, ঠিক আছে? সো এই আয়তনটা হচ্ছে কি হয় বলো তো? ক্ষেত্রফল তো এ, তাই না? ক্ষেত্রফল এ আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আয়তন হবে কত? এই যে উচ্চতা এইচ, উচ্চতা কিন্তু দেখতে পাচ্ছ যে উচ্চতা হচ্ছে এখানে এইচ, এই যে এইচ এইচ দিয়েছিলাম। ওকে, সো এটার আয়তন হবে, এই ভি এর জায়গায় তুমি বসাবা হচ্ছে এ এইচ জি, আর নিচে হচ্ছে একটা এ। এখন দেখো নিচে তো এ আছেই, তাই না? তো কারণ ওই যে এই নিচের এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এই নিচে যে বস্তুটা আছে তার ক্ষেত্রফল, এবং তার ক্ষেত্রফল যত, হ্যাঁ, তো এই সেই ক্ষেত্রফলের উপরেই তো চাপটা, বলটা দিচ্ছে, তাই না? সো একই ক্ষেত্রফল হবে এটা। সো এ কাটা হলে যেটা আসতেছে রো এইচ জি, এটাকে আমরা এইচ রো জি বলবো আর কি। ওকে, সো এটা হচ্ছে তোমার আমাদের প্রাপ্ত ইকুয়েশন হচ্ছে এটা, এইচ রো জি, তরলের গভীরতা চাপ। সো এটা যদি একটু ফ্রেশ করে যদি লিখি আমি এখানে, যে পি সমান সমান, তাহলে কি আসতেছে বলতো? এইচ রো জি। খেয়াল করলে দেখতে পারবা যে এখানে এইচ এর সমানুপাতিক, মানে এইচ যত বেশি হবে, দ্যাট মিন্স গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে। ওকে, আর রো হচ্ছে সেই তরলের ঘনত্ব। এখন এই তরলের ঘনত্ব যদি বেশি হবে চাপ তত বেশি হবে। এখন ঘনত্ব বেশি বা কম এটা কিভাবে হয়? সো ঘনত্ব বেশি বা কম হয়, ধরো তুমি পানি নিলা, এটা একটা তরল, অথবা তুমি তুমি যদি হচ্ছে মধু নাও, অথবা তুমি এখানে ধরো যে তখন কিন্তু পানির চাইতে মধুর ঘনত্ব কিন্তু বেশি, তখন সেখানে কিন্তু অবশ্যই চাপ বেশি আসবে। তারপর আবার তুমি পানির ক্ষেত্রে চিন্তা করতে পারো যে লবণের পানি আর হচ্ছে সাগরের পানি, হ্যাঁ? এখন সাগরের পানিতে কিন্তু লবণযুক্ত থাকে, তাই না? সরি, পুকুরের পানি আর হচ্ছে সাগরের পানি যদি চিন্তা করো, তাহলে পুকুরের পানিতে হচ্ছে কোনো লবণ-টবণ মিক্স থাকে না, কিন্তু সাগরের পানিতে লবণ মিক্স থাকে। তো সাগরের পানির ঘনত্ব একটু বেশি হয়। তার মানে ওখানে তুমি হচ্ছে চাপটা বেশি পাবা। মানে একই হাইটের জন্য। ধরো পুকুরে তুমি সেইম হাইটে, সেইম একই গভীরতায় নামছো, আবার হচ্ছে সাগরেও তুমি একই গভীরতায় নামছো। সাগরের অবশ্যই, অবশ্যই চাপটা বেশি থাকবে, কারণ ঘনত্বটা সাগরে বেশি, রাইট? ওকে, সো গভীরতা বেশি হলে চাপ বেশি হবে। আবার অন্যদিকে ধরো গভীরতা সেম থাকলো বাট তরলটাই চেঞ্জ হয়ে গেল, তাহলে হচ্ছে যদি ঘনত্ব বাড়ে, তরলের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে অবশ্যই চাপ বেশি হবে। ওকে,
সো এটা দিয়ে হচ্ছে তোমরা ম্যাথ করবে, যেখানে আমি লিখে রেখেছি এটা ফর্মুলাটা। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ তুমি। সো আমি যদি এই ইকুয়েশনটা আরেকবার লিখি, এই ইকুয়েশনটা যদি আমি আরেকবার লিখি যে পি সমান সমান এইচ রো জি। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে ধরো তরল ফিক্স হয়ে গেছে, মানে তরলের ঘনত্ব এটা ফিক্সড হয়ে গেছে, জি তো জি এটাও ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এই দুটো যদি ফিক্স হয়ে যায় তাহলে এই দুটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করতে পারি। হ্যাঁ, যদি এরকমটা করি তাহলে পি এর ইকুয়েশনটা আসে কে আর হচ্ছে এইচ, রাইট? মানে এই রো আর জিকে আমি একটা ধ্রুবক চিন্তা করতেছি, সেটা হচ্ছে কে। এখন দেখো এই 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 টাইপের গ্রাফ, এই যে ধরো এটাকে তুমি পিকে তুমি হচ্ছে ওয়াই অক্ষে নিয়েছো, আর হচ্ছে এইচকে এক্স অক্ষে নিয়েছো, আর এটা এটা একটা কনস্ট্যান্টের মতো কাজ করবে। এক্স এর মান 2, 3, 5, 4 এরকম এরকম একটা ভ্যালু চিন্তা করতে পারো। মানে এই কে এর জন্য কিন্তু এক্স বা ওয়াই কেউ চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এক্স এর মান এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই ভিন্ন ভিন্ন আসবে, বাট কে তো এটা কনস্ট্যান্ট, তাই না? এটার জন্য তো ওয়াই চেঞ্জ হচ্ছে না, রাইট? সো খেয়াল করো যে এখানে এইটার গ্রাফ, এই যে এই টাইপের ইকুয়েশনের যে গ্রাফ, সেটা হচ্ছে একদম স্ট্রেট লাইন হয়, একদম স্ট্রেট লাইন হয়। এটা আঁকলেই বুঝতে পারবা যে আহ, মানে তুমি যদি এক্স এর কিছু ভ্যালু নাও, আর যদি ওয়াই এর কিছু ভ্যালু অবশ্যই তুমি পেয়ে যাবে, তাই না? আর কে এর ভ্যালু মনে মনে একটা একটা ধরে নিতে হবে, ফিক্স ভ্যালু। তো তুমি তখন একটা যে যে মানগুলা পাবা এক্স আর ওয়াই, ওগুলো যদি একটা গ্রাফ পেপারে ইনপুট করো, ইনপুট করে দেখতে পারবা যে এটা একদম সরলরেখা হচ্ছে, মানে সরলরেখা হচ্ছে, আবার সেটা এরকম হবে না, সরলরেখাটা এরকম হবে না, ঠিক আছে? সেটা কিন্তু উঠবে, উপরে উঠবে, ঠিক আছে? সেটা উপরে উঠবে। ওকে, সো এখন দেখতে পাচ্ছ যে এখানে গভীরতা 1 কিলোমিটার হলে চাপ হচ্ছে 100, গভীরতা 2 কিলোমিটার হলে চাপ হচ্ছে কত? 200, তাই না? 3 কিলোমিটার হলে 300। সো খেয়াল করছো যে এখানে একদম আহ, প্রতি 1 কিলোমিটারে চাপ 100 করে বাড়তেছে, তাই না? চাপ 100 করে বাড়তেছে। দুই হচ্ছে 200। এটা কিন্তু হচ্ছে এটিএমে দেওয়া হচ্ছে এটা। সো এই এটিএম হচ্ছে চাপের একটা একক, চাপের একক একটা আছে প্যাসকেল, আর একটা হচ্ছে এটিএম। এই এটিএম নিয়ে হচ্ছে আমরা এখানে জানবো যে এটিএম হচ্ছে কীভাবে চাপের একটা একক হয়, সেটা আমরা এখানে জানবো। অ্যাকচুয়ালি এটা না, এটা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো যে এটিএম হচ্ছে একটা চাপের একক। ওকে, সো দেখো এই যে স্ট্রেট লাইন এরকম খাড়া উঠলে বুঝতে হবে যে আহ, মানে গভীরতা যত বাড়বে চাপ তত সমান হারে, সমানুপাতিক হারে আহ, মানে সমানুপাতিকভাবে হচ্ছে তোমার চাপটা বাড়বে। ওকে, তো মানে এটা হচ্ছে সমান হারে বাড়বে, এটা মানে হচ্ছে প্রতি 1 কিলোমিটারের জন্য চাপ সেম পরিমাণ বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে সমান হারে বাড়া। তো এটাই হবে অ্যাকচুয়ালি এই ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স, এটা এই সমীকরণের গ্রাফটা এরকম হবে। ওকে, সো আর কে এক্স কীভাবে আসছে এটা তো একটু খেয়াল করবা যে আমরা পি কে ধরে নিয়েছিলাম ওয়াই, আর হচ্ছে এইচ কে ধরে নিয়েছিলাম এক্স। ওকে, সো আমরা নেক্সট দেখি যে এটা কি হয়। এই যে তরলের গভীরতা যত বেশি, ওকে, সো আমরা একটু দেখি এই যে তোমরা টাইটানিকের নাম শুনেছো, যে টাইটানিক হচ্ছে ডুবে গিয়েছিল, হ্যাঁ? অনেকগুলো প্যাসেঞ্জার নিয়ে ডুবে গিয়েছিল, টাইটানিকের নাম শুনছো। এবং সেটা আহ, সমুদ্র যে পৃষ্ঠ, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তোমার হচ্ছে এই যে 1200 কত, 1200 12,500 ফিট, এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে হচ্ছে যে 3,810 মিটার নিচে কিন্তু সেটা অবস্থিত আছে এই মুহূর্তে, মানে সমুদ্রের যে সারফেস, পৃষ্ঠ যেটা, সেখান থেকে। সো এইখানে মানে অনেক গভীরতায় আছে এটা। যেটা এই যে এখানে একটু তুলনা তুলনা করে দেখাইছে যে এটা স্টেট অফ লিবার্টি, তোমরা এটা শুনছো যে স্টেট অফ লিবার্টি আছে একটা। তো এটা হচ্ছে 300 ফিট, 305 ফিট মাত্র, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে আইফেল টাওয়ার আছে মাত্র 984 ফিট। তারপর হচ্ছে এখানে আর কি দিচ্ছে, এই যে মাউন্ট ফুজি, এটা মাউন্ট এভারেস্ট, ওই যে নেপাল আর কি, হ্যাঁ? মাউন্ট এভারেস্ট থাকে না, ওখানে মাউন্ট ফুজি আছে একটা নাম। অনেকগুলা ইয়ে আছে, এভারেস্ট আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে মাউন্ট ফুজি। এটার হচ্ছে 12,388 ফিট। এর এর চাইতেও একটু বেশি, 12,500 ফিট, যেটা মিটার কনভার্ট করলে 3,810 মিটার, মানে অনেক গভীরে আছে টাইটানিকের যে
এই যে এটাকে বলা হয় ধ্বংসাবশেষ বলা হয়, হ্যাঁ? বাংলায় বলে ধ্বংসাবশেষ, ইংলিশে যে টাইটানিক রেকেজ বলা হচ্ছে, রেকেজ। সো খেয়াল করো, আ এই টাইটানিককে দেখতে গিয়েছিল হচ্ছে কিছু মানুষ, ঠিক আছে? এই যে এই টাইটান এটাকে বলা হয় আ সাবমার্সিবল বলে এটাকে, সাবমার্সিবল বলে, ঠিক আছে? সাবমার্সিবল এটার বাংলা হইলে তুমি বলতে পারবা যে এটা সাবমেরিন বলতে পারো, বাট জলযান আরকি, হ্যাঁ? ডুবোযান বলতে পারো এটাকে। যেটাকে আমরা ইংলিশে সাবমার্সিবল বলি। সো এটার নাম দেওয়া হয়েছে টাইটান। টাইটান কেন নাম দেওয়া হয়েছে? কারণ এটাতে করে টাইটানিক দেখতে যাবে। এইজন্য এটার নাম দেওয়া হয়েছে টাইটান। এটা একটা কোম্পানি, আমেরিকান একটা কোম্পানি হচ্ছে এটা বানাইছে, এবং সেই কোম্পানি হচ্ছে মূলত এই আ ডুবোজান নিয়ে, সাবমেরিন নিয়ে কাজ করে, হ্যাঁ? তো তো এইটা নিয়ে হচ্ছে তোমার কয়জন? আ ৪ জন। ৪ জন না? নাকি ৪ জন যেমন ৫ জন? আ ৪ বা ৫ জন সঠিক খেয়াল নাই। তারা হচ্ছে এখানে আ গিয়েছিল। সম্ভবত ৬ জন সম্ভবত, হ্যাঁ? ৬ জন এটা দিয়ে হচ্ছে গিয়েছিল ইয়াতে টাইটানিক দেখতে। এই যে, এই ধ্বংসাবশেষটা, এই যে এটা দেখতে গিয়েছিল। ঠিক আছে? তার মানে তাদের টার্গেট ছিল হচ্ছে ৩,৮১০ মিটার নিচে তারা নামবে। ওকে। তো এটা যে ডিজাইন করছে, এই ডিজাইন করা হইছে এটা এমনভাবে যে এটা ১৩০০ মিটার যাইতে পারবে। ১৩০০ মিটার মাত্র। ঠিক আছে? কিন্তু গেল কত? আ ৩,৮১০ মিটার টার্গেট নিয়ে তারা হচ্ছে যাচ্ছে। সো এটা একটা বা বরাবরের মতো রিস্ক একটা কাজ ছিল, এবং এটার জন্য ওই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে, কোম্পানি ব্যান করা হয়েছে, সবকিছু করা হয়েছে। কিন্তু এই টাইটান যে বানাইছে, ঠিক আছে? আ আ যে হচ্ছে ওই কোম্পানির সিইও ছিল, সে নিজেও কিন্তু এইটাতে ছিল। তো মানে সবার মানে কারোর ইচ্ছা বডি পাওয়া যায় না আরকি, হ্যাঁ? এটা এত একটা নির্দিষ্ট গভীরতা যাওয়ার পরে এটা মানে প্রেসারে এমন অবস্থা হইছে এটার, এটা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এটার কোনো মানে এত এত টুকরা হইছে যে এটার একসাথে ছিল না। বিভিন্ন জায়গায় ছড়ায়-ছিটা ছিল। ২-১ টা আ পার্টস তারা হচ্ছে পেয়েছে। কোনো বডি তো পাওয়া যায়নি। যে মানুষগুলো গিয়েছিল কোনো বডি পাওয়া তো যায়ই নাই। এটার ২-১ টা পার্টস খালি আশেপাশে তারা হচ্ছে পেয়েছে আরকি। মানে ওই টাইটানিকের আশেপাশে পেয়েছে। সো এইটা যে পরিমাণ প্রেশার দেয়, এই যে পরিমাণ চাপ সহ্য করার ক্ষমতা এটার, সেটা হচ্ছে এই যে এখানে বের করা, এটা তারা বলেছে আরকি যে 13.06 মেগাপিক্সেল। প্যাসকেল অ্যাকচুয়ালি মেগাপিক্সেল। আ প্যাসকেল দেখো, এই যে 1 প্যাসকেল মানে কত হবে? যদি রাউন্ড ফিগারে বলি সেটা হচ্ছে আ আচ্ছা 1, আমরা অ্যাকুরেট মানটাই বলি। 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কত? 1 সরি 1 এটিএম অ্যাকচুয়ালি 1 এটিএম মানে এটা একটু ভুল হইছে। 1 এটিএম মানে এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি এটিএম নিয়ে কিছু বলব না। আমি আসলে একটা মেগাপিক্সেল দেখাতে চাচ্ছিলাম যে 1 মেগাপ্যাসকেল মিনস 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। ঠিক আছে? সো ওই যে এই এত প্যাসকেলকে আমরা আসলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করে পেয়েছি হচ্ছে 13.06 মেগাপিক্সেল মেগাপ্যাসকেল। তো এই চাপটা কিন্তু সহ্য করতে পারে ওই টাইটান। কিন্তু যেই গভীরতায় তারা গিয়েছে, যেই গভীরতা তাহলে দেখো কত গভীরতায় গিয়েছে বলো তো? আ দেখো, আ এই যে আমরা জানি যে তরলের গভীরতার যে চাপ, P = h ρg না? সো এই যে ইয়ার মানটা, এই যে রো এর মানটা বসাইছে, আ রো এর মানটা আগে বসাইছে আরকি। সেটা হচ্ছে যে ১০২৫। পানির ঘনত্ব নরমালি ১০০০ হয়, কিন্তু সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে একটু বেশি হয় কারণ লবণ মিক্স থাকে। সো ১০২৫। আর জি এর মান হচ্ছে 9.8, অ্যান্ড যে গভীরতায় আ টাইটানিক আছে সেটা হচ্ছে ৩,৮১০ ছিল, বাট আমরা ৩,৮০০ রাউন্ড ফিগারে নিয়েছি। সো এটা এত প্যাসকেল আসতেছে, যেটাকে হচ্ছে আমরা 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করে আমরা মেগা প্যাসকেল নিয়ে আসছি। সেটা হচ্ছে 38.78 মেগাপ্যাসকেল। তো খেয়াল করো, সহ্য ক্ষমতা মাত্র আ 13, তাই না? বাট 38, আ মানে এত গভীরতায় গেছে যে আ বা যাওয়ার চেষ্টা করছে। আসলে যাইতে পারে নাই। এর আগেই হচ্ছে এটা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। সো যেতে পারে নাই আসলে। ওকে?
তো এইটা হচ্ছে কাহিনী যে এখানে উম মানে অনেক বেশি চাপ সহ্য করার ক্ষমতা। আ মানে এত বেশি তার যে সহ্য করার ক্ষমতা যে চাপ সে সহ্য করতে পারবে এর চাইতে বেশি গভীরতায় সে চলে গিয়েছিল। সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে অবশেষে কিছুই পাওয়া যায় নাই আসলে। সো এটা আসলেই খুবই দুঃখের বিষয়। তো মানে এত রিস্ক নিয়ে আসলে যাওয়া উচিত হয় নাই। ওকে, হোয়াটএভার। এখানে আ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের তোমাদের এসএসসি যেই আ নলেজ ওইখানে একটা একটু গ্যাপ সৃষ্টি করা হয়েছে যে এখানে নরমালি তরলের গভীরতায় যে চাপ ওটা হচ্ছে আমরা নরমালি H-rho G দিয়ে যেটা বের করি সেটাই। কিন্তু আ পৃষ্ঠে, হ্যাঁ? সারফেসে যে চাপটা কাজ করে আ সেটা কিন্তু আমরা এখানে অ্যালাউ করি না। তো এখানে আ অ্যালাউ করতে হবে অ্যাকচুয়ালি। মানে ধরো যে এই আ ৩,৮০০ মিটার গভীরতাতে চাপ হবে সেটা এই যে এটা তো হবেই যে 38170000 এত প্যাসকেল তো হবেই। সাথে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে যেটা 1 atm চাপ। দ্যাট মিনস এত প্যাসকেল। এটাকে আমি রাউন্ড ফিগারে যদি ধরি 10^5 প্যাসকেল আমরা চিন্তা করি। সো এই যে এই ২ টার সামেশন আসবে। হুম? মানে উপরে যে পৃষ্ঠে যে বায়ুমণ্ডলের চাপটা দেওয়া হয়, আমি একটু দেখাই, এই যে পৃষ্ঠটা দেখাই। এই যে এখানে এই যে পৃষ্ঠ ধরো এটা, হ্যাঁ? সো এখানে একটা বায়ুমণ্ডলীয় একটা চাপ কাজ করবে সেটা হচ্ছে 10^5 প্যাসকেল। ওকে? সো ওইটা কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু আমরা কাউন্ট করতেছি না। সো এটা কাউন্ট করতে হবে তো। তো ধরো এখানে যদি চাপ হয় তোমার আ আ P সমান যদি H-rho G হয়, H-rho G হয়, এর সাথে কিন্তু এটা এড হবে। 10^5 প্যাসকেল এড হবে। হ্যাঁ? রাউন্ড ফিগারে 10^5 বলতেছি। অ্যাকচুয়াল মানটা কিন্তু আমি দেখাইছি। অ্যাকচুয়াল মানটা হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল মান। ওকে? সো যাই হোক, তোমরা এটা তোমাদের জানায় রাখলাম এটা। বাট তোমাদের আ পরীক্ষায় যে আসে সেটা তোমরা শুধু H-rho G দিয়ে যে মানটা হয় সেটাই কিন্তু আ আ এপ্লাই করবা। ওই এক্সট্রা করে যে আ বায়ুমণ্ডলের চাপ সেটা কিন্তু যোগ করতে হয় না। ওকে? আচ্ছা, আমরা এখানে একটা ম্যাথ করে ফেলি। সিম্পল একটা ম্যাথ করব। দেখো একটা পানির ট্যাংকে পানির গভীরতা হচ্ছে ৫ মিটার। আচ্ছা, পানির ট্যাংকটা আমি একটু একটা ড্র করি পানির ট্যাংক। সো ফর এক্সাম্পল এটাই পানির ট্যাংক। নরমালি সিলিন্ডার আকৃতির হয়। সো দ্যাটস ওয়াই আমরা এটাই নিলাম। ওকে। সো এটা হচ্ছে ৫ মিটার গভীরতা, হ্যাঁ? ওকে। সো মানে পুরোপুরি পানি ফিল্ড আছে তাহলে। এটাই মিন করতেছে। সো পানির ঘনত্ব হচ্ছে ১০০০ ট্যাংকের তলদেশে বলতে এই যে এখানে। হ্যাঁ? তলদেশে বলতে এই যে এখানে। এখানে চাপ কত হবে? এই পৃষ্ঠের চাপ কত হবে? সো আ চাপ হবে কত হবে? ওকে। সো P = H-rho G, তাই না? সো H কত হবে? H হবে তোমার ৫ টাইমস ১০০০ ইন্টু G 9.8। অলরেডি এই ম্যাথ আমরা করে আসছি উপরেই। সো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে। এটা আগে দেওয়ার কথা ছিল ম্যাথটা। হোয়াটএভার, একটু সিকোয়েন্সে সমস্যা হইছে। তো খেয়াল করো যে এই যে এটা তোমরা করবা। ঠিক আছে? এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা যে এটা জাস্ট এই সেম জিনিস আরকি। আ গভীরতাটা ২৫০ সেন্টিমিটার দেওয়া আছে। সেন্টিমিটার তো রাখা যাবে না। এটাকে মিটারে কনভার্ট করতে হবে। কারণ আমাদের একটা পদ্ধতির কথা বলা আছে যে তুমি এসব ক্যালকুলেশন করবা হচ্ছে ফিজিক্সের ক্যালকুলেশন করবা এমকেএস পদ্ধতিতে। এমকেএস, এম মানে হচ্ছে তোমার মিটার, কে মানে হচ্ছে কেজি, সেকেন্ড, হ্যাঁ? সো এই ইউনিটে হচ্ছে তুমি মেজার করবা এমকেএস পদ্ধতিতে। ওকে? সো এটা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে। ওকে? তো এইখানে কিন্তু এই তরলের যে চাপ এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে? সো আ কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্টস করতে পারো ভিডিওর নিচে। আ ভিডিওটা ফেসবুকে আপলোড করা হবে। সেখানেও কমেন্ট করতে পারো। অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি। আর ইউটিউবে তো কমেন্ট করতেই পারো। কোনো সমস্যা নেই। আর শেয়ার করো। আ পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য কেমন লাগতেছে তোমরা একটু জানাও যে সামনের ভিডিও দেওয়া উচিত কি উচিত না। এটা একটু কমেন্টস করে জানাও আরকি। ওকে? সো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ওকে। আল্লাহ হাফেজ।